হাসতে হাসতে সাথিয়াবাসীর সাথে মুসাফা করছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, কারণ তার প্রার্থী বৈধতা ঘোষণা করা হয়েছে। একদিকে প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়েছে, অন্যদিকে পাবনা এক সংসদীয় আসনে জামাত ইসলামের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন। পাবনা জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাবনা এক আসনের সাথিয়া পৌর এলাকার ভোটার ও পাবনা জজ কোর্টের আইনজীবী শামসুজ্জামান নান্নু। কিন্তু নাজিবুর রহমান মোমেন সাহেব বলছে, আমি আমার হলফনামায় বলেছি আমি যখন যুক্তরাজ্যে ছিলাম তখন যুক্তরাজ্যের নাগরিকতন্ত্র আমার ছিল, কিন্তু সেটা 2024 সালের 11ই নভেম্বর সেটি প্রত্যাহার করে দেশে আসি এবং সেটি প্রত্যাহার করে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করেছি এবং সেই নাগরিকতন্ত্র বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। আর নাগরিকতন্ত্র বৈধতা যদি ঘোষণা না হয় তাহলে মনোনয়নপত্র কোনোভাবেই বৈধ ঘোষণা হতে পারে না। তাই এটি যারা ছড়াচ্ছে সেটি হতে পারে কোনো ধরনের একটি ষড়যন্ত্র বলে এটি মনে করছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাবনা এক আসনে 3 জনের মনোনয়ন অবৈধ ও 4 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। 68 পাবনা এক সাথিয়া আসনে আজ সোমবার 19শে জানুয়ারি যাচাই বাছাইয়ের পর 3 জনের মনোনয়নপত্র বৈধ এবং 4 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। জানা গেছে সোমবার বিকেলে পাবনা জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে প্রার্থীদের উপস্থিতিতে 68 পাবনা এক সাথিয়া আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা ও আসনের মনোনয়ন জমাদানকারী খায়রুম নাহার মিরু, মাকসুদুল হক মাসুদ ও তাজুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ সময় তিনি পাবনা এক আসনের জামাতের প্রার্থী নাজিবুর রহমান মোমেন, বিএনপি প্রার্থী শামসুর রহমান, ইসলামী আন্দোলনের আব্দুল গনি, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক পাবনা এক ও পাবনা এক আসনে পূর্ণ তফসিলের জারির প্রেক্ষিতে উল্লেখিত 2টি আসনের প্রার্থিতা পুনরায় মনোনয়ন উত্তোলন করেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব বলেন, সাথিয়াবাসী যদি আমাকে চায় তাহলে এক টুকরি মাটিও যদি পড়ে প্রথমে তাহলে এই সাথিয়ার বুকেই পড়বে, অর্থাৎ সাথিয়ার উন্নয়নে আর থাকবে না কোনো বাধা। এই সাথিয়া হবে বৈষম্যহীন, এই সাথিয়া হবে মানুষের জন্য, এই সাথিয়া হবে সাধারণ মানুষের জন্য, অর্থাৎ সাথিয়ার উন্নয়নে অবশ্যই বড় ধরনের ভূমিকা রাখার চেষ্টা করব বলে জানিয়েছেন ব্যারিস্টার নাজিবুল হক মোমেন। তার এলাকা হওয়ার কারণে, তার এলাকার মানুষ হওয়ার কারণে সাথিয়াবাসীকেও দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে এবং নির্যাতন করেছে।